নতুন নতুন শিল্পের উদ্যোগে রেজিনগরের শিল্প তালুকের জমি পরিদর্শনে জেলা শাসক। শিল্পবিহীন মুর্শিদাবাদ জেলায় শিল্পের খরা ঘোচাতেই তৎপর সরকার। মুখ্যমন্ত্রীর নির্দেশে আগামী 12 ডিসেম্বর শিল্প বৈঠক হতে চলেছে মুর্শিদাবাদ জেলার বহরমপুরে। তার আগেই শিল্প উদ্যোগপতিদের নিয়ে রেজিনগরের শিল্প তালুকের জমি পরিদর্শন করলেন জেলা শাসক নিতিন সিংহানিয়া। জেলা শাসকের উদ্যোগে নতুন শিল্পের আশার আলো দেখছেন শিল্পপতিরা। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। শিল্পবিহীন মুর্শিদাবাদ জেলার বেশিরভাগ মানুষই জীবিকার সন্ধানে পাড়ি দেয় ভিন রাজ্যে। শিল্প বলতে জঙ্গিপুর, ফরাক্কা, শামশেরগঞ্জ, সুতি, রঘুনাথগঞ্জ, সাগরদিঘি এলাকায় বিড়ি শিল্প, কিছু প্লাস্টিক শিল্প আর রেশম শিল্প ছাড়া আর কোনো শিল্পই নেই এই জেলায়। তবে শিল্পবিহীন মুর্শিদাবাদ, এই দুর্নাম ঘুচাতে এবার তৎপর সরকার। এইবারের জেলা সফরে এসে এমনটাই নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। আর মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো আগামী 12 ডিসেম্বর শিল্প বৈঠক হতে চলেছে মুর্শিদাবাদ জেলার বহরমপুরে। তার আগে শিল্প উদ্যোগপতিদের নিয়ে রেজিনগরের শিল্প তালুকের জমি পরিদর্শন করলেন জেলা শাসক নিতিন সিংহানিয়া। এই শিল্প তালুকে নতুন শিল্প তৈরিতে কি কি সমস্যা হতে পারে আর কি কি উন্নয়নমূলক পরিকাঠামোর প্রয়োজন, সেই সমস্ত বিষয় নিয়ে জেলা শাসকের সঙ্গে আলোচনা করা হয়। তবে ইতিমধ্যেই ব্যবসায়ীদের দাবি মতো কমিয়ে দেওয়া হয়েছে শিল্প তালুকের জমির দাম। বর্তমান জেলা শাসকের উদ্যমে আশার আলো দেখছে শিল্পপতিরা। জেলা প্রশাসনের সহযোগিতায় খুব শীঘ্রই এই জায়গায় নতুন নতুন শিল্প তৈরি সম্ভব হবে বলেই আশাবাদী শিল্প উদ্যোগপতিরা। গতকালকে যে প্রোগ্রামটা ছিল সেটা এই রেজিনগরকে কেন্দ্র করেই, তো উনি বলেছিলেন যে আপনারা চেম্বার্স থেকে ইনভাইট করা হয়েছিল যে আপনারা আসুন, দেখুন পরিস্থিতি, যদি কোনো রকম আপনাদের চোখে লাগে তাহলে আমরা সেটাকে আবার রিভাইভ করে পরে আপনাদের মানে সহযোগিতার জন্য আমরা হাত বাড়িয়ে দিতে পারি এবং আপনারাও যেন এগাতে পারেন সেই জন্য। কিন্তু এতদিন ধরে কেন হয়নি সেটা হয়তো কিছুটা অ্যাওয়ারনেসের দেখুন, বিজনেস আমরা জাস্ট দেখতে এসছি, এখন আমরা সকলে এখন দেখতেই এসছি, কেবল চিন্তা ভাবনা দেখে গিয়ে প্রজেক্ট নিয়ে ভাবনা চিন্তা করবো সকলেই আমরা কি নেওয়া যায় না এন্টারপ্রেনার হিসেবে। আমাদের এখানে কিন্তু জায়গা নেওয়ার মানসিকতা নিয়েই আমাদের এখানে কিন্তু আসছে। কাল ডিএম সাহেব আমাদেরকে আসতে বলেছিলেন, তো ওই ডিএম সাহেবের সম্মানেই আমরা এখানে এসছি। তো আমাদের এখানে শিল্প করতে গেলে যে সমস্যাগুলো আছে, যেটা আমরা বিভিন্ন সময় বলে থাকি, যেমন সেই সমস্যাগুলো যদি জেলা প্রশাসন আমাদেরকে যদি হেল্প করে তাহলে আমাদের মনে হয় এখানে শিল্প শুধু এইখানে বলে না, শুধু রেজিনগর শিল্প তালুকে না, মুর্শিদাবাদ জেলাতে শিল্পক্ষেত্রে অনেক যারা বেকার ছেলে আছে তার এই মূল, যেমন আমাদের এখানে পলিউশনটা মূল সমস্যা। এনওসি পেতে মাল্লা ছুটতে হয়, এটা বারবার আমরা বলছি এখানে অফিস করার জন্য। এখানে অন্যান্য যাতে এনওসিগুলো যেমন ফায়ার ব্রিগেড আছে, ফ্যাসাই আছে, এই যে বিভিন্ন আপনার একটা ইন্ডাস্ট্রি করতে গেলে ইলেকট্রিসিটির ব্যাপার আছে, এগুলো যাতে এক ছাদের তলায় হয় এবং জেলা প্রশাসন থেকে সার্বিকভাবে যাতে সহযোগিতা করে, তাহলে নিশ্চয়ই এখানে উদ্যোগপতিরা আসবে। আর আমাদের আশা, এই বর্তমান ডিএম সাহেব যেভাবে আমাদেরকে এই ব্যাপারে সহযোগিতা করছেন, আমার মনে হয় আগে কি হয়েছে জানি না, তবে অনেক দিন পর কিন্তু এখানে একটা শিল্প হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে এই ডিএম সাহেব আসার কারণে। তবে কোন শিল্পপতি কতটা জমি নেবেন তা এখনো জানা যায়নি। নতুন শিল্পের জন্য যা যা পরিকাঠামো দরকার তা খতিয়ে দেখা হচ্ছে। এই জায়গায় নতুন শিল্প গড়ে উঠবে এবং জেলার আর্থিক উন্নয়ন হবে বলেই আশাবাদী জেলা শাসক নিতিন সিংহানিয়া। আমি দেখে গেলাম, পজিশনটা নিয়ে একটু ভাবনা চিন্তা করতে হবে, এখনই বলতে পারছি না আমি, কারণ আমি কতটা জায়গা কি বৃত্তান্ত, এখানে ড্রেনেজ ব্যবস্থা কেমন আছে বা ইলেকট্রিসিটি তো আছেই দেখতে পাচ্ছি, বা অন্যান্য সুযোগ সুবিধা কী কী পাওয়া যাবে সেগুলো দেখে নেওয়ার পরে চিন্তাভাবনা করতে হবে। আশা করছি বলতে যেগুলো মানে আমাদের যে কোনো ফ্যাক্টরি বা কিছু করতে গেলে যেগুলো দরকার লাগে সেসবগুলো কাছাকাছি পাবো কিনা, মার্কেট পাবো কিনা বা অন্যান্য কোনো সহযোগিতা পাওয়া যাবে কিনা সেগুলো করে নিতেই হবে। মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা আরেকবার করে রেজিনগর ইন্ডাস্ট্রিয়াল পার্কে আরও কীভাবে এটাকে আরও উন্নত মানের করতে পারি সেটা নিয়ে আজকে ভিজিটস হচ্ছে, ইন্সপেকশনস হচ্ছে এবং খুব শীঘ্রই ডিপার্টমেন্ট থেকেও যে আছে ভিজিটস এখানে হবে। তো এখানে আরও ইনফ্রাস্ট্রাকচার যেগুলো প্রয়োজন আছে ইন্ডাস্ট্রিজের জন্য, তো অ্যাডেড ইনফ্রাস্ট্রাকচার তৈরি করার জন্য যা যা পরিকাঠামো দরকার সেটার জন্য ইন্সপেকশনসগুলো ইমিডিয়েটলি চালু হয়েছে, এস্টিমেটসগুলো তৈরি করা হচ্ছে। আমরা আশা রাখছি আরও বেশি ইন্ডাস্ট্রিজ মুর্শিদাবাদ জেলায় আসবে এবং মুর্শিদাবাদ জেলার যে আর্থিক ইকোনমিক এম্পাওয়ারমেন্ট সেটা আরও বেশি করে হবে।
জেড একাডেমি গত 3 বছর ধারাবাহিক সাফল্যের পর এই বছর উচ্চ মাধ্যমিকের 3rd সেমিস্টারেও অভাবনীয় সাফল্য জেড একাডেমির। 49 জনের মধ্যে 23 জন শিক্ষার্থী 90%-এরও বেশি নাম্বার পেয়েছে। 2026-27 শিক্ষাবর্ষে অনলাইন ও অফলাইন ফর্ম ফিল আপ চলিতেছে। আমাদের সুবিধা ডিজিটাল ক্লাসরুম, 24 আওয়ার্স সিসিটিভি, ছেলে ও মেয়েদের পৃথক ক্লাসরুম ও হোস্টেল, নিয়মিত ডিডিপি, প্রবলেম সলভিং অ্যান্ড ডাউট ক্লিয়ারিং ক্লাস, কলকাতার অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী, স্বাস্থ্যসম্মত রুচিশীল খাবার, নিট বেসিস পড়াশোনা, কালচারাল অ্যাক্টিভিটি, গেস্ট টিচার দ্বারা মোটিভেশন ক্লাস, সবুজে ঘেরা পরিবেশে 24 ঘন্টা বিশুদ্ধ জল ও বিদ্যুৎ পরিষেবা। একাদশ শ্রেণীতে ভর্তির অ্যাডমিশন টেস্ট আগামী 1 মার্চ 2026। বিশদে জানতে যোগাযোগ করুন জেড একাডেমি, সারকাছি রামকৃষ্ণ মিশনের সন্নিকটে, বহরমপুর, মুর্শিদাবাদ। মোবাইল নাম্বার 9836187795।